যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। একই পোস্টে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং কুর্দি জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের পর বর্তমানে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই কঠোর অবস্থানকে অনেকেই সংবেদনশীল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নেতানিয়াহুর এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির মাঝেই এমন কঠোর ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।